নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গল কিন্তু আজকে একটা দুর্দান্ত ম্যাচ খেলেছে। সেই ম্যাচ নিয়ে কথা বলার রয়েছে, ডুরান্ড কাপ নিয়ে কথা বলার রয়েছে, এছাড়া আমাদের জাতীয় দল নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো আজকে কিন্তু ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, সেই ম্যাচটা ইস্টবেঙ্গল 1-0 গোলে জিতেছে। এবার তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, ইস্টবেঙ্গলের কিন্তু বেশ কিছু সিনিয়র প্লেয়ারকে আজকের ম্যাচের জন্য দেখা যাবে। তো সেইভাবে গোলের তলায় দেবজিৎকে দেখা গেছে, ডিফেন্স লাইনে রায়না, সৌভিক চক্রবর্তী মতন প্লেয়ারদের দিয়ে ইস্টবেঙ্গল শুরু করেছিল। এবার ইস্টবেঙ্গল কিন্তু আজকে ভালো পারফরমেন্স করেছে, কিন্তু ওই যেটা সমস্যা ইস্টবেঙ্গলের এই সিজনে হচ্ছে যে গোল করার লোকের অভাব। আজকে যেভাবে চান্স ক্রিয়েট হয়েছে, দলের রেজাল্ট কখনোই 1-0 হওয়া উচিত নয়। অন্তত 3 থেকে 4টে গোল ইস্টবেঙ্গল করতে পারতো। ওপেন গোল প্লেয়াররা মিস করছে, সেখান থেকে কোচ বা কারোর কিছু করার নেই, এই প্লেয়ারদেরই এখান থেকে কিন্তু ব্যাক করতে হবে। ফার্স্ট হাফে চান্স আসে, সেখান থেকে গোল হয় না, কিন্তু সেকেন্ড হাফে ভানলাল পেকা গোল করেছে। গোলের ক্ষেত্রে এডমন্ড খুব ভালো বল যেরকম বাড়িয়েছে, সেরকমভাবেই কিন্তু বলের রিসিভিংটা এত ভালো ভানলাল পেকার ছিল, এবং সেখান থেকে ফিনিশিংটাও দুর্দান্ত। তো এডমন্ড কিন্তু তার নামের সুলভ পারফরমেন্স করছে, যখনই সে খেলছে। সেটা যদি আমরা দেখি যে ডার্বি ম্যাচ, সেখানেও অ্যাসিস্ট করছে, দলকে জয় এনে দেওয়ার জন্য সাহায্য করছে। তো আজকের ম্যাচেও সেটা করেছে, এবং একমাত্র গোল ভানলাল পেকার কাছ থেকেই দেখা যায়। আজাদ একদম ওপেন চান্স আজকে দুটো মিস করেছে। একটা আজাদ দারুণ বল দিয়েছিল, তো সেখানে ইস্টবেঙ্গলের কোনো একজন প্লেয়ার, আমার নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না এই মুহূর্তে, তো সেই প্লেয়ার একদম ওপেন চান্স হামাগুড়ি, মানে মারতে গিয়ে হামাগুড়ি খেয়ে গেল। ওই জায়গা থেকে যদি না শট রাখতে পারে, কিছু বলার নেই। বিজয় মুর্মু ছিল খুব সম্ভবত। তো এছাড়াও আরও বেশ কয়েকটা চান্স এসেছিল, সেখান থেকে যদি গোল করতে পারতো ইস্টবেঙ্গল, অন্তত 4 গোলের ব্যবধানে তো ম্যাচ জিততো। কিন্তু কিছু করার নেই, একটা গোল হয়েছে, ঠিক আছে, একটা গোলই ভালো। তো সেক্ষেত্রে 1 গোলে কিন্তু আজকে ইস্টবেঙ্গল জিতেছে। এবার আমরা যদি ম্যাচের বেশ কিছু ঘটনা নিয়ে কথা বলি, আজকে ম্যাচ শেষে যেটা দেখা গেল যে রেফারিদের কিন্তু অপোনেন্ট দল তারা মোটামুটি ঘিরে, রেফারির সঙ্গে প্রচুর তর্ক বিতর্ক, মাঠের মধ্যে পুলিশ চলে আসে। তো এখানে যেটা ব্যাপার তারা জানাচ্ছে যে যেটা সুরজের ক্ষেত্রে ব্যাপার হয়েছিল, সুরজকে নাকি বক্সের মধ্যে ফাউল করা হয়েছিল, সেটা পেনাল্টি ছিল। ভাই, সুরজ পুরোপুরি ড্রাইভ দিয়েছিল, তোমরা একদম ক্লিয়ারভাবে দেখবে, সেখানে প্লেয়ার দাঁড়িয়ে গিয়েছিল, সুরজ পরিষ্কার ড্রাইভ দিয়ে সে দেখানোর চেষ্টা করছিল, হ্যাঁ আমি একদম, আমাকে ফেলে দিয়েছে, আমাকে বক্সের মধ্যে, কিচ্ছু হয়নি। বেকার নাটক করে কোনো লাভ নেই। হ্যাঁ, ডিসিশান বাজে ডিসিশান হচ্ছে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও বেশ কিছু ডিসিশান বাজে গেছে, অপোনেন্ট দলের বিরুদ্ধেও বেশ কিছু ডিসিশান বাজে গেছে, সেটা বলা যেতে পারে, কিন্তু ওটা পেনাল্টির মতন তো আমার অন্তত মনে হয়নি। আমি যতটুকু দেখেছি, যেটুকু মানে ক্যামেরা অ্যাঙ্গেল, অনেকগুলো ক্যামেরা অ্যাঙ্গেল থাকলে হয়তো আরও পরিষ্কার বোঝা যেত, কিন্তু পরিষ্কার এটা ড্রাইভ ছিল। তো সেক্ষেত্রে এটা দেওয়া হয়নি, এই নিয়ে আজকে অনেক রকমই ঝামেলা হয়েছে। যাই হোক না কেন, আজকে ইস্টবেঙ্গল ম্যাচ জিতে তারা কিন্তু পয়েন্ট টেবিলে 3 নম্বর পজিশনে চলে এসেছে। তো ওভারঅল কিন্তু আজকে ইস্টবেঙ্গলের জন্য ম্যাচ দুর্দান্ত গেছে, এটা বলাই যায়, এবং প্লেয়াররাও ভালো পারফরমেন্স করেছে, আরও ভালো করতে হবে। এবার আমরা যেটা বলছিলাম, যখনই আমরা দেখেছি আদিত্য গোলের তলায় ইস্টবেঙ্গল গোল খাচ্ছিল, যে কোনোভাবে গোল খাচ্ছিল। আজকে দেবজিৎ গোলের তলায়, দেবজিৎ বেশ কয়েকটা ভালো সেভ করেছে। আজকে ইস্টবেঙ্গল ক্লিনশিট রাখতে পেরেছে। এর আগে গৌরবকে সুযোগ দেওয়া হয়েছিল, গৌরবও ক্লিনশিট রেখেছিল, কিন্তু আদিত্য ক্লিনশিট রাখতে পারছে না, উল্টে মান অভিমানের একটা পালা চলছে। তো দেবজিৎকে সুযোগ দিয়েছে আজকে, ভালো কথা, তাকেও রেডি রাখা হচ্ছে, বেশ কিছু ম্যাচে তাকেও দেখা যাবে। কিন্তু আমার মনে হয় গৌরবকে একটু সুযোগ দেওয়া দরকার, কারণ পরবর্তী সময় রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ ইস্টবেঙ্গল যখন খেলবে, তখন গৌরবকে দরকার, তখন প্রপার গেম টাইম যদি এখন অল্প অল্প করে দেওয়া যায়, সেটা দলের জন্য ভালো হবে। এবার যেভাবে পেকা খেলছে, পেকা তো এক কথায় অসাধারণ, পেকার কাছ থেকে আমরা পারফরমেন্স দেখতে পাচ্ছি, গোল করছে, অ্যাসিস্ট করছে, চান্স ক্রিয়েট করছে, পুরো মাঝ মাঠকে জুড়ে খেলছে। তো পেকাকে অবশ্যই ইস্টবেঙ্গলের সিনিয়র দলে নিয়ে আসা দরকার। সিনিয়র দলের ওয়ান অফ দ্য বেস্ট অপশান কিন্তু পেকা ভবিষ্যতের জন্য হতে চলেছে, এবং পেকার কন্ট্রাক্টও শেষ হয়ে আসছে, মনে হচ্ছে পরের বছরই কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে। দীর্ঘমেয়াদী চুক্তি অন্তত পেকার সঙ্গে করা উচিত, ফিউচার স্টার পেকাকে নিঃসন্দেহে বলা যায়।
তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি কথা বলি ডুরান্ড কাপের আজকে ম্যাচ নিয়ে, তো ডুরান্ড কাপে যেরকমটা জানিয়েছিলাম আজকে জামশেদপুর জিতে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাবে। জামশেদপুর তারা কোয়ালিফাই করে গেল, তারা কিন্তু লাদাখকে 2-0 গোলে হারিয়েছে। এবার যেই ম্যাচটার দিকে নজর ছিল যে ডার্বি ম্যাচ, তো সেখানে শিলং লাজংয়ের মুখোমুখি হয়েছিল নর্থ ইস্ট। আলাদিন 5 মিনিটেই প্রথম গোল করে, তারপরও প্রচুর চান্স পেয়েছিল দুটো দল, সেখান থেকে গোল হয় না। তো ফিগুকে কিন্তু সেকেন্ড হাফে নামানো হয়, নেবেই সুপার সাব হিসাবে। ফিগু 81 মিনিটের মাথায় সুন্দর হেড দিয়ে গোল করে। গুরমিত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কিচ্ছু করার ছিল না। গোলের সেলিব্রেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট শেষ হয়েছে, আলাদিন আবার গোল করে দেয়। 83 মিনিটের মাথায় আলাদিন গোল, দলের হয়ে কিন্তু লিডটা বাড়িয়ে দেয় এবং আলাদিন দুটো ম্যাচে 5টা গোল। মানে কি বলবে আলাদিনকে নিয়ে, গোল মেশিন বললেও কিন্তু ভুল বলা হবে, যেভাবে সে ফর্ম এবছরও দেখাচ্ছে, লাস্ট ইয়ারও দেখিয়েছিল। তো আলাদিনের গোলে কিন্তু আজকে ডার্বি ম্যাচ জিতে গেল এবং আশা করছি নর্থ ইস্ট পরের ম্যাচটাও জিতবে, গ্রুপ চ্যাম্পিয়ন হবে। শিলং লাজংয়েরও কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে, সেটা বলাই যায়। এবং আমরা যদি আমাদের একটুখানি বয়সভিত্তিক মহিলা দল নিয়ে কথা বলি, তারা কিন্তু আজকে 5-0 গোলে ম্যাচ জিতেছে। তো ওভারঅল কিন্তু মহিলা দল কিন্তু দুর্দান্ত করছে, আন্ডার-20 ওমেন্স টিম খুবই ভালো পারফরমেন্স। আজকেও কিন্তু তারা 5-0 গোলে মহিলা দল জয় পেয়েছে। এটা কিন্তু একটা ব্রিলিয়ান্ট রেজাল্ট বলা যেতেই পারে। এবং এর সাথে সাথে আমরা একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ারের কিন্তু এবার ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনা অনেক অনেক অংশ বেশি। কিছুদিন আগেই ইস্ট বেঙ্গলের সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পেয়েছিলে যে ওমেন্স টিমের প্লেয়ারদের জন্য কিন্তু ভালো রকম ভিডিওগ্রাফি করে তাদের নাম অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। তো ওমেন্স টিম নিয়েও কিন্তু ইস্ট বেঙ্গল এই বছর যথেষ্ট সিরিয়াস, তারা এএফসি টুর্নামেন্ট খেলবে। দলকে তো সুন্দরভাবে শক্তিশালী করেছে, শক্তি আরও বাড়াতে চাইছে ইস্ট বেঙ্গল। তো সেইভাবেই কিন্তু ইস্ট বেঙ্গল কথাবার্তা চালাচ্ছে 23 বছর বয়সী ভারতীয় অ্যাটাকার মনীষা কল্যাণকে। তো এই মনীষাকে নেবার ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল চেষ্টা চালাচ্ছে। মনীষা কে, তার কি পারফরমেন্স, নতুন করে কিচ্ছু বলার নেই। ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। সে 2024-25 সিজনে কিন্তু গ্রিকের সে ওমেন্স টিমের একটা দলে ছিল, সেখানে কিন্তু 5টা ম্যাচ খেলেছে, সেখানেও তার 6টা গোল ছিল। তো এই প্লেয়ার ইস্টবেঙ্গলে এলে ইস্টবেঙ্গল যে অনেক অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে সেটা বলাই চলে। তো এই মুহূর্তে কিন্তু তাকে অ্যাপ্রোচ করার সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে। তাকে যদি ইন্ডিয়াতে আনা যায় এবং ইস্টবেঙ্গলের জার্সি পরে খেলানো যায়, সেটা তো একদম একটা দারুণ অ্যাটাকিং লাইন হবে। এবং ইস্টবেঙ্গল অলরেডি বেশিরভাগ ওমেন্স টিমের সিনিয়র প্লেয়ারকে কিন্তু তাদের দলে নিয়েছে। তো এই প্লেয়ার এসে গেলে আর মানে কিছু বলার নেই, সুন্দর দল হয়ে যাবে। এবং অবশ্যই ইস্টবেঙ্গল যে এশিয়ার মঞ্চেও একটা ছাপ রাখার চেষ্টা করছে, তাদের ভিশন দেখলেই কিন্তু বোঝা যায়। এবং মনীষা কল্যাণ যেরকম পারফরমেন্স রিসেন্ট টাইমে সে তুলে ধরছে, দুর্দান্ত তার পারফরমেন্স রয়েছে। সে বিদেশের মাটিতেও কিন্তু যথেষ্ট ভালো করে আসছে। এবং তার যদি আমরা দেশের জার্সি গায়ে খেলার নিয়ে কথা বলি, সেখানেও কিন্তু সে ধারাবাহিক গোল করেছে। টোটাল 22টা ম্যাচে তার 12টা গোল রয়েছে এখনও পর্যন্ত। ওভারঅল কিন্তু ভালো প্লেয়ার, নো ডাউট বলা যেতেই পারে। তো দেখা যাক, একটু অপেক্ষা করো, যদি সাইনিং হয়ে যায়, সে যদি ইন্ডিয়াতে মুভ করতে চায়, তো এটা একটা ইস্টবেঙ্গলের জন্য ব্রিলিয়ান্ট সাইনিং হবে, সেটা বলাই চলে। তো কারা কারা মনীষাকে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেখতে চাও কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।